নাও আমরা যেই গ্রুপ সম্পর্কে শিখবো দ্যাট ইজ সার্ভার অপারেটরস। সো সার্ভার অপারেটরস নামে একটা গ্রুপ উইন্ডোজ সিস্টেমে বা তাদের অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে থাকতে পারে। সো এই গ্রুপের কিছু এক্সট্রা প্রিভিলেজ থাকে। সো আপনি যদি এমন কোনো একটা ইউজার হিসেবে অ্যাক্সেস পান যে ইউজার সার্ভার অপারেটর গ্রুপের সদস্য, তখন ওই গ্রুপের প্রিভিলেজ ইউজ করে আপনি প্রিভিলেজ এসকেলেশন কীভাবে করতে পারেন সেটা আমরা এই লেসনে শিখব। আচ্ছা, so Server Operator Group allows members to administer Windows Server without needing assignment of domain admin privilege। অর্থাৎ একটা উইন্ডোজ সার্ভার, সেই সার্ভারটাকে নর্মালি সেই সার্ভারটাকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার থিংস, কন্ট্রোলিং অ্যান্ড আদার থিংস এইগুলো করার জন্য নর্মালি কি লাগে? নর্মালি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজওয়ালা কোনো একটা ইউজার লাগে, রাইট? কিন্তু কেউ যদি সার্ভার অপারেটর গ্রুপের সদস্য হয় তাহলে সে নর্মাল ইউজার হলেও সে এইখানে সে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজকর্ম, অর্থাৎ এটাকে কন্ট্রোলিং রিলেটেড কাজকর্ম সে করতে পারবে। এবং এটা অনেক হাইলি প্রিভিলেজ একটা গ্রুপ, সার্ভার অপারেটর গ্রুপটা। ইটস ক্লিয়ার টু আস। অ্যান্ড এই গ্রুপের সদস্য যারা হবে তারা কি করতে পারে? দে ক্যান লগ ইন লোকালি টু দ্য সার্ভার। অর্থাৎ তারা কোনো একটা সার্ভারে সেই লোকালি লগ ইন করতে পারবে, ইনক্লুডিং দ্য ডোমেইন কন্ট্রোলার। ইভেন যেটা যদি ডোমেইন কন্ট্রোলার হয়, ডোমেইন কন্ট্রোলারের আন্ডারেই তো অনেকগুলো মেশিন থাকে, গ্রুপ থাকে, এটসেট্রা এগুলো থাকে। সো ইভেন সে ডোমেইন কন্ট্রোলারের ভিতরেও সে লগ ইন করার অধিকার রাখে যদি সে সার্ভার অপারেটর গ্রুপের সদস্য হয়। আর এই গ্রুপের সদস্যদেরকে কি প্রিভিলেজ দেওয়া হয় যার কারণে তারা এই কাজটা করতে পারে? তাদেরকে অবভিয়াসলি একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়, অ্যান্ড সেই স্পেশাল প্রিভিলেজটা হচ্ছে এসি ব্যাকআপ প্রিভিলেজ এবং এসি রিস্টোর প্রিভিলেজ। এবং তারা কি করতে পারে? দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল লোকাল সার্ভিসেস। অর্থাৎ লোকালি যে সার্ভিসগুলো রান হয়, মানে অ্যাক্টিভ ডিরেক্টরি না, মানে লোকাল মেশিনের ভিতরে যে লোকাল সার্ভিসগুলো রান হয় সেই সার্ভিসগুলোকে তারা কন্ট্রোল করতে পারে। ইটস ক্লিয়ার টু আস। এখন কোয়েরিং দ্য অ্যাপ রেডিনেস সার্ভিস। আচ্ছা, তো যেটা আমরা বললাম যে তারা কি করতে পারে? একটা মেশিনের লোকাল সার্ভিসগুলোকে কন্ট্রোল করতে পারে। এখন এখানে অ্যাপ রেডিনেস নামে একটা সার্ভিস আছে। ওকে, এই ধরেন প্রত্যেকটা উইন্ডোজ মেশিনে একটা অ্যাপ রেডিনেস নামে একটা সার্ভিস আছে। এখন উই ক্যান কনফার্ম দ্যাট দিস সার্ভিস স্টার্টস এস সিস্টেম, এবং এই সার্ভিসটার নাম হচ্ছে কি? অ্যাপ রেডিনেস। এবং এই সার্ভিসটা, আচ্ছা, কোনো একটা উইন্ডোজের যে কোনো সার্ভিস, সেই সার্ভিসটা কোন প্রিভিলেজে রান হয়, তারপরে এটা তো সার্ভিসের নাম, কিন্তু ওই সার্ভিসটা যখন আপনি রান করেন তখন অ্যাকচুয়ালি কি হয়? তখন সামথিং ডট ইএক্সি এরকম একটা ইএক্সি ফাইল রান হয়, একটা সফটওয়্যার বা ইএক্সি এক্সিকিউটেবল ফাইল রান হয়, রাইট? তো এই সার্ভিস যখন আপনি চালু করতেছেন তখন কোন ইএক্সি ফাইলটা রান হয় সেটা, তারপর এই সার্ভিসের নাম কি, তারপর এই সার্ভিসের সম্পর্কে আরও ডিটেল, যেমন এই সার্ভিসটা কে কে চালাইতে পারবে, তারপর এই সার্ভিসটা যখন রান হবে তখন সেটা কার প্রিভিলেজে রান হবে, এই ইনফরমেশনগুলো আমরা কোথায় পাইতে পারি? এটা কিন্তু আমরা হ্যাক জিরোতে শিখেছিলাম। দ্যাট ইজ আমরা এই কমান্ডলেট ইউজ করে আমরা এই জিনিসটা ইনফরমেশনটা বের করতে পারি। অ্যান্ড ইফ ইউ সি যে আমরা যদি এই যে এসসি তারপরে কিউসি এই কমান্ড দিয়ে তারপরে আমার যে সার্ভিসের সম্পর্কে আমি তথ্য জানতে চাই সেই সার্ভিসের নাম লিখে দিলে দেখেন সে আমাকে বলতেছে আপনার সার্ভিসের নাম হচ্ছে অ্যাপ রেডিনেস। গুড। এটা টাইপ হচ্ছে এটার স্টার্ট টাইপ হচ্ছে ডিমান্ড স্টার্ট, অর্থাৎ আপনি যখন ডিমান্ড করবেন তখন এটা স্টার্ট হয়। দেন এরর কন্ট্রোল, এটা হচ্ছে নর্মাল। তারপরে বাইনারি পাথ, অর্থাৎ এই সার্ভিসে যখন আপনি রান করবেন তখন কোন এক্সিকিউটেবল বা বাইনারি ফাইল রান হয় সেইটার পাথ এইখানে দেওয়া আছে। সি। আচ্ছা, তারপরে ডিসপ্লে নেম কি, তারপরে ডিপেন্ডেন্সিস কি, এবং সার্ভিস স্টার্ট টাইম কি। ওকে, সার্ভিস স্টার্ট নেম, সরি। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু আস। ওকে, আচ্ছা, এরপরে চেকিং সার্ভিস পারমিশন উইথ পিএস সার্ভিস, অর্থাৎ এই সার্ভিসটা কারা কারা রান করতে পারে এবং এটা কোন প্রিভিলেজে রান হয় সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ইউ ক্যান ইউজ দ্য সার্ভিস ভিউয়ার অর কন্ট্রোলার, অর্থাৎ পিএস সার্ভিস নামে একটা কমান্ডলেট আছে, যে টুল আছে, যেটা ইউজ করে আপনি কি করতে পারেন? কোনো একটা সার্ভিস সেটা কি হিসেবে রান করতেছে। দেখেন এই যে আপনি পিএস সার্ভিস টুলটা এখানে নিছেন, তারপরে তাকে বলতেছেন আমি এই সার্ভিসের সিকিউরিটি রিলেটেড ইনফরমেশনগুলো জানতে চাই এবং কোন সার্ভিসের? অ্যাপ রেডিনেস নামে যে সার্ভিস আছে সেই সার্ভিসের। এটা যখন আপনি দিবেন তখন সে আপনাকে সুন্দর করে লিস্ট করে দিবে যে অ্যাপ রেডিনেস সার্ভিসটার ওনার কে এবং অ্যাপ রেডিনেস সার্ভিসটা কার প্রিভিলেজে রান হয়, এভরিথিং, অল অফ দিস ইনফরমেশনস আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আর এই পিএস সার্ভিস টুলটা কি? এটা হচ্ছে সিস ইন্টারনাল স্যুটের একটা অংশ। আমরা কিন্তু সিস ইন্টারনাল সম্পর্কে অনেকবার ডিসকাস করেছি, রাইট? সো এবং এটা কি কাজে লাগে? টু
চেক পারমিশন অফ দ্য সার্ভিস, যে কোনো সার্ভিসের পারমিশন চেক করার জন্য এটা কাজে লাগে। এটা অনেকটা এসসি কমান্ডের মতোই কাজ করে, অ্যান্ড ইট ক্যান ডিসপ্লে দ্য সার্ভিস স্ট্যাটাস কনফিগারেশন অ্যান্ড অলসো অ্যালাউজ ইউ, এবং এটা আপনাকে ওই সার্ভিসটাকে স্টার্ট, পজ, রিজিউম অ্যান্ড রিস্টার্ট করারও আহ, মানে ইউটিলিটিটা প্রদান করে। ঠিক আছে? আচ্ছা, নাও আপনি যদি কমেন্ট তো আমরা অলরেডি দেখেছি। এখন দেখেন এই অ্যাপ্রেডিনেস, এই সার্ভিসটার ওনার কে কে, এবং কাকে কাকে এটাকে অ্যালাউ করা আছে, এবং কে কে এই সার্ভিসে রান করতে পারবে সেটার তথ্য সব এখানে পাবেন। দেখেন অ্যালাউ, অ্যালাউ কাকে করা হয়েছে, এন্টি অথরিটি সিস্টেম, তাকে কি কি করতে অ্যালাউ করা হয়েছে, তাকে এই সব কাজ করতে অ্যালাউ করা হয়েছে, স্টার্ট, স্টপ, ইউজার ডিফাইন কন্ট্রোল, রিড পারমিশন, এটসেট্রা। তারপরে দেখেন বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর, তাকে অল প্রিভিলেজ অ্যালাউ করা হয়েছে। তারপরে এন্টি অথরিটি স্ল্যাশ ইন্টারঅ্যাক্টিভ, তাকে এই কাজের জন্য অ্যালাউ করা হয়েছে। এখন ফাইনালি আপনি যদি দেখেন অ্যালাউ করা হয়েছে অল অপারেশনের জন্য কাকে, সার্ভার অপারেটরস গ্রুপকে। সো সার্ভার অপারেটর গ্রুপটা এই অ্যাপ রেডিনেস নামে যে সার্ভিসটা আছে এই সার্ভিসের উপর তার ফুল কন্ট্রোল আছে। এখন অ্যাপ রেডিনেস ইউজারটা এখানে কি করতে পারে, যেহেতু তার এই সার্ভিসের উপরে ফুল কন্ট্রোল আছে, কারণ সে সার্ভার অপারেটর গ্রুপের সদস্য, দিস ওয়ান, এই কারণে সে এখন কি করতে পারে, সে চাইলে এই যে বাইনারি পাথ নেমটাকে চেঞ্জ করে দিতে পারে। আমরা কি বলেছিলাম, এই সার্ভিস যখন চালু হয় তখন সে এই এক্সিকিউটেবল ফাইলটা রান করে। এখন এই সার্ভিসের উপর কন্ট্রোল আছে এরকম কেউ একজন এসে যদি এই জিনিসটাকে চেঞ্জ করে দেয়, এবং সে যদি একটা ম্যালিশিয়াস ইএক্সি ফাইল বা ম্যালিশিয়াস একটা বাইনারি ফাইলকে এখানে ঢুকায় দেয়, তাহলে এই সার্ভিসটা যখন আপনি রান করবেন, অ্যাকচুয়ালি এইটা রান না হয়ে আপনি যেটা দিচ্ছেন সেটা রান হবে। তখন কি হবে? অবভিয়াসলি এই সার্ভিসটা, মানে এই সার্ভিসের যা অ্যাপ রেডিনেস সার্ভিসের নরমালি যে কাজ করার কথা সে তো সেই কাজ করবে না। কারণ সে তো অন্য সফটওয়্যার অ্যাকচুয়ালি রান করে ফেলছে। তো সেটা একটা এরর দেখাবে, ঠিক আছে দেখাক। বাট আপনার ওই ম্যালিশিয়াস ফাইলটা কিন্তু রান হয়ে যাবে, এবং ওখানে যদি বলা থাকে যে তুমি আমাকে একটা রিভার্সাল পাঠাও, তাহলে আপনার কাছে একটা রিভার্সাল চলে যাবে। আর আমরা কি দেখছি, যে এই সার্ভিসটা কার প্রিভিলেজে রান হয়? দ্যাট ইজ এন্টি অথরিটি সিস্টেম, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটরের প্রিভিলেজে রান হয়। ওকে? সো আপনি যখন এই সার্ভিসটা এইভাবে রান করবেন, দেন হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল গেট দ্য সিস্টেম শেল, এবং এই যে দিস সার্ভিস রানস অ্যাজ সিস্টেম। ওকে? মানে এই সার্ভিসের যে সিস্টেম হিসেবে রান হয়, এটা কোন আউটপুটের কোন অংশ থেকে বুঝতেছি, এই অংশ থেকে, যে সার্ভিস স্টার্ট নেম, এটা হচ্ছে লোকাল সিস্টেম হিসেবে এই সার্ভিসটা রান হয়। ওকে? তার মানে আপনাকে এখানে আপনি যা দিবেন সেটা রান হবে লোকাল সিস্টেম হিসেবে, এবং আপনি একটা সিস্টেম লেভেলের, সিস্টেম প্রিভিলেজের একটা রিভার্সাল বা যেটা আপনি কমান্ড দিবেন সেই কাজটা হয়ে যাবে। ওকে? সো আপনি এখানে চাইলে কি করতে পারেন, একটা রিভার্সাল নিতে পারেন। আবার আপনি চাইলে কি করতে পারেন, আপনার একটা ইউজারকে আপনি অ্যাডমিন গ্রুপের সদস্য বানিয়ে দিতে পারেন। ইউ ক্যান ডু মেনি কাইন্ডস অফ থিংস, রাইট? আচ্ছা, সো দ্যাটস হোয়াট ইউ আর গোয়িং টু ডু। তো আমরা তো এটা সব দেখলাম। আপনি দেখলেন সার্ভিস অপারেটর গ্রুপের এখানে অল লেভেলের পারমিশন আছে। এখন আমরা কি করব? আমরা চেকিং লোকাল অ্যাডমিন গ্রুপ মেম্বারশিপ। তো লোকাল অ্যাডমিন গ্রুপের মেম্বারশিপটা যদি আমরা চেক করি, তো দেখেন নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর, এই গ্রুপের সদস্য কে কে? দেখেন অ্যাডমিনিস্ট্রেটরস আছে, মেম্বার্স কারা কারা, অ্যাডমিনিস্ট্রেটর, ডোমেইন অ্যাডমিন, এন্টারপ্রাইজ অ্যাডমিন, এরা শুধু এই ৩ জন আছে। এখন আমরা কি করব? আমাদের কারেন্ট ইউজার যে আছে তাকে আমরা এই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য বানাবো। তার আগে আমরা চেক করলাম যে দেখেন, প্রমাণ হিসেবে দেখাচ্ছি, দেখেন আমাদের কারেন্ট ইউজার এই গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য না। তাহলে আপনি যখন একটা পেন টেস্ট করবেন তখন আপনাকে এই জিনিসগুলোর স্ক্রিনশট নিতে হবে। এই কাজটা কেন করা হচ্ছে? আপনি এটার একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে দেখাবেন যে দেখেন আমরা যদি অ্যাটাক করার আগে কারেন্টলি আমরা যে ইউজার হিসেবে লগ ইন করেছি সেই ইউজারটা অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য ছিল না। কিন্তু আমরা যখন অ্যাটাকটা কন্ডাক্ট করলাম, এইভাবে অ্যাটাক করলাম, কন্ডাক্ট করলাম, সেগুলোর আপনি স্ক্রিনশট দিবেন। তারপরে এটাও দেখাবেন। তারপরে আপনি আবার তাকে ওই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য মেম্বারশিপগুলো লিস্ট করে দেখাবেন, এবং তাকে দেখাবেন যে দেখেন এখন কিন্তু আমাদের আমি যে ইউজারটাকে চাইছি সেই ইউজারটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার বানিয়ে দিতে পারছি। তখন তাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে যে কি ব্যাপার, আগে তো ছিল না, পরে তারা এই অ্যাটাক করার কারণে এইভাবে হইলো। তখন ওই কোম্পানিটাও বুঝতে পারবে যে তাদের সার্ভারে অ্যাকচুয়ালি কি প্রবলেম ছিল, অ্যান্ড আপনার পেন টেস্ট রিপোর্টটা একটা ফুলফিলড একটা রিপোর্ট হবে। ওকে? আচ্ছা, তো আগে দেখাইলেন যে হ্যাঁ আপনি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য না। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে অ্যাপ রেডিনেসের বাইনারি পাথ, এই যে আমি যেটা বললাম এই বাইনারি পাথ নেম, এইটাকে আমি চেঞ্জ করে দেবো। সো আমি এখানে কি করলাম, যেহেতু আমার ফুল কন্ট্রোল আছে, সো আমি এসসি কনফিগ অ্যাপ রেডিনেস এর বাইনারি পাথ কি দিয়ে দিলাম, cmd/c, এবং এটাকে কি বলেছি, নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর সার্ভার অ্যাডমিন অ্যাড, অর্থাৎ সার্ভার এডিএম এই ইউজারটাকে আমি লোকাল মানে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে আমি অ্যাড করে দিচ্ছি।
এটা যখন হয়ে যাবে তখন আমি কি করব, আমি সার্ভিসটা স্টার্ট করব। এখন সার্ভিসটা স্টার্ট করলে এখানে এরর হবে, কারণ এরর কেন হবে, কারণ এটা তখন ভুল ভুল ইএক্সিকে রান করতেছে। বাট এরর হোক সমস্যা নেই, ভুল ইএক্সিটাই তো রান হয়েছে, মানে ভুল ইএক্সির মধ্যে আমি এই কাজ করতে বলছি। সো এবং সেটার প্রমাণ হচ্ছে এই যে এখানে এখন আমাকে সে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়েছে। নাও আমি কি হলাম, অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য হয়ে গেলাম, অর্থাৎ আমার কিন্তু প্রিভিলেজ বেড়ে গেল। নাও আই ক্যান ডু হাই প্রিভিলেজড ওয়ার্কস। ওকে, আচ্ছা। আর যদি আপনি যেই মেশিনে এই কাজগুলো করতেছেন ওই মেশিনটা যদি ডোমেইন কন্ট্রোলার হয়ে থাকে তাহলে কি হবে, আমরা ওই ডোমেইন কন্ট্রোলারের উপর ফুল অ্যাক্সেস পেয়ে যাব, লোকাল সিস্টেম হয়ে যাবে ডোমেইন কন্ট্রোলারের। এবং আমরা কি করতে পারবো, ওই ডোমেইন কন্ট্রোলার থেকে সকল এনটিডিএস ফাইলকে আমরা মানে ডাম্প করে নিয়ে আসতে পারবো, ডাউনলোড করে নিয়ে আসতে পারবো এবং পোস্ট এক্সপ্লয়টেশন টাস্ক কাজগুলো করতে পারবো। অর্থাৎ ওই এনটিডিএস ফাইল থেকে এবার আমরা এই বিভিন্ন ইউজারের হ্যাশগুলো নিব, অ্যান্ড উই ক্যান ডু মেনি কাইন্ডস অফ থিংস, রাইট? সো এটা করার জন্য আমরা কি করব, আমাদের কালি লিনাক্স মেশিন থেকে এবার আমি কি করব, ক্র্যাকম্যাক এক্সেপ এসএমবি করব আমার টার্গেট মেশিনে ইউজার হিসেবে, এবং আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। দিলে আমি এখানে এসএমবিতে লগ ইন করবো, অ্যান্ড এসএমবি দিয়ে লগ ইন করার পরে হোয়াট আই উইল গেট, আমি ওইটার ফাইল সিস্টেমের উপর একটা অ্যাক্সেস পেয়ে যাব। ওকে, বাট এটা জাস্ট আমাদেরকে প্রুফ হিসেবে দেখানো হচ্ছে যে দেখেন আমি কিন্তু মানে এসএমবি লগ ইন করতে পারতেছি। ওকে, আমার এই যে ইউজারটা দিয়ে সার্ভার এডিএম ইউজারকে ইউজ করে, এটাই জাস্ট। আর আরেকটা কি, যে আপনি এনটিএলএম পাসওয়ার্ড হ্যাশগুলো যখন যদি ওখান থেকে করতে চান, তাহলে আপনি সিক্রেটস ডাম ডট পাই নামে একটা টুল আছে, এই টুল ইউজ করে কি করা যায়, এই টুল ইউজ করে কোনো একটা সার্ভারে, উইন্ডোজ সার্ভারে আপনি লগ ইন করতে পারবেন, এসএসএইচ এর মতো একটা লগ ইন করতে পারবেন। কমান্ড লাইনে লগ ইন করলেন প্রথমে, সিক্রেট ডাম ডট টুল পাই দিয়ে আপনি সার্ভারে লগ ইন করলেন, সার্ভারের আইপি অ্যাড্রেস এবং ইউজার নেম দিয়েছেন, দিয়ে লগ ইন করার পরে আপনি কি বলতেছেন, আপনি চাচ্ছেন জাস্ট ডিসি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ড হ্যাশ চাচ্ছেন। এই কথার মানে হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের হ্যাশটা আপনি নিতে চান। তখন কি হবে, তখন সে সুন্দর করে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাশগুলো এখানে দিয়ে দিবে, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, সো আপনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাশগুলো পেয়ে গিয়েছেন। নাও ইউ ক্যান ডু পাস দ্য হ্যাশ, হ্যাশ ক্র্যাকিং অ্যান্ড মেনি কাইন্ডস অফ থিংস ফ্রম হিয়ার। এগুলো আমরা পরে দেখবো, বাট আপনি অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাশ পাচ্ছেন, এতটুকু আমাদের এখানে শেখার বিষয়। অ্যান্ড হাউ উই গট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, রাইট? অ্যান্ড উই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং, আই হোপ। অর্থাৎ নর্মাল কথা হচ্ছে অ্যাপ্রেডিনেসের এই সার্ভিসের উপরে আপনার ফুল কন্ট্রোল আছে, এবং এটা সিস্টেম প্রিভিলেজে রান হয়, এটার বাইনারি পাথকে আপনি চেঞ্জ করে দিয়েছেন, এইটুকুই জাস্ট। এইটুকু শেখার জন্য আমরা কিন্তু কতগুলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন শিখলাম, সো দ্যাট আমরা এই জিনিসটাকে ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারি, অ্যান্ড উই ক্যান ইমপ্লাই ইট উইথ ফুল কনফিডেন্স। ওকে, নাও প্র্যাকটিস টাইম। সো লেটস ডু সামথিং দ্যাট ইজ, আমাদের এইটা হচ্ছে আমাদের আরডিপি ক্রেডেনশিয়াল। সো আমি অ্যাট ফার্স্ট এখান থেকে আমি আরডিপিতে লগ ইন করার জন্য যে কমান্ডটা, সেটা এত কিছু আমার লেখার দরকার নেই, আমি জাস্ট এআই এর হেল্প নিয়ে নেবো এখন, রাইট? অ্যান্ড এইখানে আমি কি করব, আমার আরডিপি কমান্ড দিয়ে এখানে আরডিপি লগ ইনটা করে ফেলবো। সো আমি এখানে ডাইনামিক রেজলিউশনটা ইউজ করবো, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো অল অ্যাবাউট দিস কমান্ডস, বিকজ আমি এটা সেই অনেক দিন থেকে ইউজ করতেছি। লেটস পেস্ট ইট। অ্যান্ড আমি এখন কি হচ্ছে, আমার যে টার্গেটে একটা ইনিশিয়াল অ্যাক্সেস পাচ্ছি, ঠিক আছে? ইনিশিয়াল অ্যাক্সেস কীভাবে পাই এটা আমরা অলরেডি অনেক জায়গায় দেখেছি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। নাও এই হচ্ছে আমার উইন্ডোজ টার্গেট মেশিন। ওকে, আচ্ছা, এই উইন্ডোজ টার্গেট মেশিনে এখন আমরা কি করব, আমরা এখন আমাদের মানে কি আর বলবো, না বলি তাই না? সো আমরা আগে পাওয়ার শেলটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করা ট্রাই করব, ইফ উই হ্যাভ দ্যাট অ্যাক্সেস। অ্যান্ড did it run as administrator? I'm not sure. PowerShell run as administrator. Okay. ওকে, ফাইন। আমরা এখানে সার্ভার এডিএম ইউজার হিসেবে এখানে লগ ইন করেছি। এখন এখানে যে আমি দেখি হু এম আই স্ল্যাশ প্রিভ, দেখেন হু এম আই স্ল্যাশ প্রিভটা, এই কমান্ডটা হ্যাকাররা কেন ইউজ করে, কারণ সে ইনিশিয়ালি এসেই সে দেখতে চায় সে কোন কোন গ্রুপের সদস্য। এই কারণে কী করা হয়, বিভিন্ন যে সিকিউরিটি টুল, সক টিমের যে টুলগুলো, সেই টুলগুলোতে কী করা হয়, এই কমান্ডটাকে ব্লক করে রাখা হয়, বা এই কমান্ডটা যে কেউ রান করলে সাথে সাথে একটা অ্যালার্ট বেজে ওঠে। এবার বুঝতেছেন? আচ্ছা, এখানে যদি আপনি খেয়াল করেন, হোয়ার ইজ দ্যাট, আমাদের ইয়েটার নাম কি? ও আচ্ছা, হুএমআই স্ল্যাশ গ্রুপ আগে দেখতে হবে, তারপরে আমরা প্রিভিলেজ দেখবো, তাই না?
omi/groups. সো ইউ ক্যান সি আমরা এখানে সার্ভার অপারেটর গ্রুপের সদস্য। ফাইন। এবং আমাদের প্রিভিলেজ কি আছে? এই যে আমরা যেটা দেখলাম এসি রিস্টোর প্রিভিলেজ এবং এসি ব্যাকআপ প্রিভিলেজ আমাদের আছে। ওকে, এখন আমরা কি করব? এইটা ইউজ করে আমরা আমাদের লেসনে যেভাবে শিখিয়েছে লাইক সিমিলার ওয়েতে আমরা এখানে অ্যাট ফার্স্ট আমার যে অ্যাপ রেডিনেস ইয়েটা আছে, সার্ভিস আছে, ওই সার্ভিসের ব্যাপারে আমি ইনফরমেশন দেখতে পারি। যেমন আচ্ছা, আমরা পরেরটাই দেখি একবারে। আমি আই থিঙ্ক আপনারা তো বুঝছেন, আমি জাস্ট এখন একটু কুইকলি করি, মানে শেষ করি, ঠিক আছে? সার্ভার অপারেটর এখানে অল অ্যাক্সেস আছে, জাস্ট প্র্যাকটিসিং। আপনি যা শিখছেন এক্স্যাক্টলি সেম জিনিসটা এখন আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি এগুলোকে কমেন্টগুলোকে টাইপ করে শিখবেন, ঠিক আছে? আমি টাইপ করতেছি না বিকজ ভিডিও উইল গেট লঙ্গার। আচ্ছা, তারপরে আপনি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্যগুলোকে চেক করেন। চেক করার পরে দেখতেছেন এখানে আমার এই সার্ভার এডিএম যে ইউজারটি হিসেবে আমি লগ ইন করে আছি রাইট নাও, ওএমআই যদি দেখেন, এই যে আমি এখন সার্ভার এডিএম গ্রুপ কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য না, এখন নাই। এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে রেখে দিলেন। তারপরে কি করব আমি? আমার ওই যে সার্ভিসটাকে আমি টার্গেট করতেছি, এই যে অ্যাপ রেডিনেস, এই সার্ভিসের এখানে আমি বাইনারি পাথের মধ্যে এই জিনিসটা ঢুকাই দেবো, ম্যালিশিয়াস। সো এটাকে আমি ঢুকাই দিলাম। can be found pin path. I think এটা আমাকে সিএমডিতে ইউজ করতে হবে। লেটস রান ইট ইন সিএমডি। ওকে, সাকসেসফুল। অর্থাৎ আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব? এসসি স্টার্ট অ্যাপ রেডিনেস। আমরা এখন আমাদের অ্যাপ রেডিনেস সার্ভিস থেকে স্টার্ট করব। স্টার্ট করলে সে কি হবে? সে ওই বাইনারিটা রান করে ফেলবে, রাইট? আচ্ছা, করে ফেললাম। নাও আমরা যদি এই কাজটা করি, আমার অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্যকে এটা যদি দেখা ট্রাই করি, রান ইট। আচ্ছা, maybe it did not run, right? SC start app readiness. Maybe it did not run. So let's run it from command prompt. পাওয়ার শেল থেকে রান হয় না। ওকে, এখানে ফেল হয়েছে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য যারা চেক করেন, ইউ ক্যান সি এখানে সার্ভার এডিএম ইয়েটা চলে আসে, অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে আমাদের একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে কিছু কমান্ড রয়েছে, যেই কমান্ডগুলো আমরা যেমন এসসি স্টার্ট অ্যাপ রেডিনেস, এই কমান্ডগুলো আমরা পাওয়ার শেলে এইভাবে ইউজ করতে পারতেছি না। ওকে, সো একটু রান ইট ইন কমান্ড প্রম্পট। সো একটু আটকে যাওয়া, একটু ভুল করা, সেটার ভিতরে একটা লেসন রয়েছে, অ্যান্ড উই আর লার্নিং এভরিথিং, রাইট? সো দ্যাটস অল। অ্যান্ড আমি এখন কি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য, এখন আমি এখানে যা ইচ্ছা তাই করতে পারি। লাইক আমাদের এখানে যে ইয়েটা করছে, সো আমার এখানে আমি যদি ক্র্যাকম্যাপ এফজেক দিয়ে আমি এখানে লগ ইন করতে চাই, দেন হোয়াট আই নিড টু ডু ইজ, আমার এখানে কালি লিনাক্স মেশিনে অবভিয়াসলি ইউজ করতে হবে। লেটস ট্রাই টু ডু ইট হিয়ার। লেট মি মেক দ্য টার্মিনাল স্মলার। আর এখানে আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সো সরি, was it like this? I don't know. Let me paste it again. Oh, actually আমার কিবোর্ডটা নিউ, যার কারণে আই এম ফেসিং সাম লিটল বিট মানে ঠিক জায়গায় ক্লিক করতেছে না মাঝে মধ্যে, সরি। সেখানে আমার জাস্ট আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। লেটস ওয়াট টু ইনস্টল। ও, ক্র্যাকম্যাপ এফজেক ইনস্টল করা নাই। লেটস ইনস্টল ইট। Install it, man. Quickly, do it quickly. Actually, এই ভিডিও বানানোর জন্য আমার একটু কষ্টই করতে হয় সামটাইমস, বিকজ আমি এখানে টার্মিনালটাকে এইভাবে ইউজ করতে আর কি, আমার ফর মাই 4K স্ক্রিন। আচ্ছা, হোয়াট এভার, ক্র্যাকম্যাপ এক্সাক, লেটস রান ইট। এই যে দেখেন, সে কিন্তু এখানে লগ ইন করতেছে আমার সার্ভারটাতে, অ্যান্ড ইজ ডুইং সামথিং। হোপফুলি আইল গেট দ্য অ্যাক্সেস, অ্যান্ড ইয়েস, ইউ সি এখানে পন্ড দেখাচ্ছে। পন্ড মানে কি? মানে আমি এখানে আমার এসএমবি লগ ইন করতে সাকসেসফুল হয়েছি, দ্যাট মিনস আই হ্যাভ গট দ্য অ্যাক্সেস। ওকে, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি যদি ওইখান থেকে কোনো একটা লেটস সে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড চাই, দেন আমাকে সিক্রেটস ডাম ডট পাই টুলটা ইউজ করতে হবে। সিক্রেটস ডাম ডট পাই টুলটা কোথায় আছে এটা আমাকে জানতে হবে ফার্স্ট। সো এই জন্য আমরা কি কমান্ড ইউজ করি লিনাক্সের ভিতরে, অর অ্যানি লিনাক্স সিস্টেমে, দ্যাট ইজ লোকেট
Oh, sorry. Locate secrets.py. Let's run it and you can see আমার secrets.py আমার অনেক জায়গায় আছে, so you can use it from anywhere. Let's use this one, secrets.py, and then এখানে আপনাকে বাকি কমান্ডটুকু দিয়ে দিতে হবে, and সার্ভারের জায়গায় আপনার সার্ভারের আইপি অ্যাড্রেস অর্থাৎ আপনার টার্গেটের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। উইল set it from this place, copy it, let's run it, and password, my current user password is this one, let's paste it, and it's working and cooking. Let's see, আমি যদি অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশটা পেয়ে যাই, এটাকে আমাকে এই ফরম্যাটে দিবে, lm hash is to nt hash এই ফরম্যাটে দিবে, and you got it. ওকে, অ্যাডমিনিস্ট্রেটর, and এইটা হচ্ছে lm hash, and এটা হচ্ছে nt lm hash, and we have got it, and we have cracked the administrator's password. বিকজ আমাদের কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ আছে, যার কারণে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড এখান থেকে নিতে পারলাম। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস লেসন, অ্যান্ড আমরা কিন্তু সব পুরো জিনিসটা শিখছি, অ্যান্ড উই হ্যাভ প্র্যাকটিসড ইট, অ্যান্ড উই হ্যাভ আন্ডারস্টুড ইট। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান।